রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুর মধ্যে ময়লা পড়ে, জং লাগে, ওই কলবের মধ্যে গুনার ময়লা লেগে আছে, আছে কিনা বলেন না? যে স্বীকার করি ভাই, স্বীকার করি, আছে কিনা? সুন্দরী নারীর মহাব্বত, সুন্দর বেরেশ ছেলেদের মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, ব্যবসার মহাব্বত, দুনিয়ার রং তামাশার হাজারো গায়রুল্লাহর মহাব্বতের নাফাকি আমাদের কলবে আছে কিনা? একটু জোরে বলেন না, একটু স্বীকার করেন, স্বীকার করেন। এই কল্পটা কার? এই কল্প নামক আসনে কাকে আসন করব? জি আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বিরা তো শুনেছেন, দেখেছেন। এই জামানার আমাদের নওজোয়ান আমরা যারা ভাইয়েরা আছি, আমরা জানি না, হয়তো দেখি। কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি সাক্ষী ছিলেন, হুজুরের বায়াত ছিলেন। যখন দেওবন্দ থেকে যখন বাংলাদেশে যখন চলে আসছেন, তখন যোগাযোগ করতে পারতেছেন না। তখন চিঠির মাধ্যমে যখন যোগাযোগ হলো, বললেন তুমি দেশের কোন একজন আরো একসাথে একজনের সাথে তোমার সম্পর্ক নতুন করে করে নাও। বায়াতের জন্য মুনাসাবাত জরুরি। মুনাসাবাত মানে সম্পর্ক, মুনাসাবাত মানে যোগাযোগ, মুনাসাবাত মানে মুলাকাত, মুনাসাবাত মানে দিলের হাল যার কাছে আমি ইত্তলা করতে পারবো, পেশ করতে পারবো। মুনাসাবাত মানে আকীদাত, মুহাব্বত, বিশ্বাস। মুনাসাবাত মানে রাবেতা, যোগাযোগ। বহু বিশাল বড় এক শাইখের হাতে আমি বায়াত গ্রহণ করেছি, জামানার আব্দুল কাদের জিলানী। কিন্তু বছরের মধ্যে এক বড় আমার যোগাযোগ। ওই বায়াতের দ্বারা এতটুকু প্রাথমিক ফায়দা হবে যে আমি বড় একজনের হাতে আমি তওবা করেছি। দিলের সাফাইয়ের জন্য, তাজকিয়াতুন নফসের জন্য, রূহানি তারাক্কির জন্য, সুলুকের ঘাটিগুলো, মানাজিলে সুলুক, সুলুকের রাস্তা অতিক্রম করবার জন্য আপনাকে কোন একজন শাইখের সাথে নিজেকে সম্পৃক্ত করে বেঁধে রাখা। ওয়াসবির নাফসাকা, নিজেকে একজনের সাথে বেঁধে রাখা। দোস্ত, উলামায়ে কারাম, আল্লাহ পাক আপনাদেরকে ইলমের মহান বড় দৌলত দান করেছেন। কারো না কারোর সাথে সম্পর্ক জোড়ায় রাখা ওয়ারনা খুব খতরা আছে, খতরা আছে। আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক শাইখের মুরিদ, আমি বড় সবাইকে, বড় সবাইকে আমি খাইছি, বড় সবাইকে পাইছি, বড় সবার সাথে সম্পর্ক ছিল। এতটুকু দ্বারাই আমার মানাজিল সুলুক আমার অতিক্রম করতে পারবো না। দোস্ত, আল্লাহ পাকের দোহাই দিয়ে বলতেছি, জামানার কারো না কারোর সাথে আপনি নিজেকে লেগে রাখেন। কোন হাক্কানি আলেমে রব্বানির সাথে নিজেকে বেঁধে রাখেন। সম্পর্ক শুধু সম্পর্ক নয়, ওই যে কতবার কত মাসিক ইস্তেমায় এতেকাফে বারবার বলেছি, পশু যেমন বড় হয় তার গলার রশি তত বড় হয়। ছাগলের গলার রশি আর মহিষের গলার রশি এক না। গরুর গলার রশি আর বড় ষাঁড়ের গলার রশি এক হয় না। আমি যেমন বড়, আমার নফস তত বড়। আমি যেমন বড় মনে করা হয়, আমার পশুত্ব আছে, আমার মধ্যে যে পশু আছে, ওই পশুটা তত হিংস্র, তত বড় জানোয়ার, তত বড়। আমার গলার রশিটা মজবুতের সাথে টানতে হবে, আর গলার রশিটা কোন একজনের হাতে দিতে হবে, এর বিকল্প নাই। হাকিম মুহাম্মদ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ বলেন, তোমার জামানার বড় কোন শাইখ নাই, তাহলে তুমি তোমার বন্ধুর হাতে বায়াত গ্রহণ করে তুমি বন্ধু তালাশ করো। না, তুমি আল্লাহ তোমাকে কাব্য
রব্বানি মওতুমিল কুবরার দৌলত দিয়েছেন, তোমার বড় কেউ নাই, তোমার সঙ্গীও তো নিয়তে কেউ বেছে নাই, তাহলে তুমি তোমার সাথীদের মধ্যে তুমি কাউকে তালাশ করো। বলে তুমি কোন হালুল্লাহ সাগরিদকে সামনে নিও, তোমার গলা বসিটা তাকে দিয়ে দাও, তোমার পশুকে কন্ট্রোল করো, তোমার নফস নামক জানোয়ারকে কন্ট্রোল করো। বলে জামানা এমন কাহাত সালে হয়ে গেল, দুর্ভিক্ষ হয়ে গেল যে কোন নেককার সাগরিদও নাই, সুদের মধ্যে কোন নেককার কারো হাতে দেওয়ার মতো কেউ নাই। কোন একজন মুমিনকে তুমি, কোন একজন মুসলমানকে তুমি সঙ্গী বানায়া নাও, কমপক্ষে তাকে তুমি বলতে থাকো, ভাই ভাই তুমি এতটুকু বলতে থাকো যে আমাকে একটু আপনি কাজ বাগা, আমাকে মাঝে মধ্যে একটু তাম্বি করেন, আমাকে সতর্ক করেন, আপনি আমার পাহারাদার। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর বিকল্প নাই, বুঝতে বিকল্প নাই। গলার বসিটা কারো না কারো হাতে দিয়ে দিই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহি আলাইহি যোগাযোগ আছে, যোগাযোগ করতে পারতেছে না দেশের দূরত্বের কারণে। শাইখ বললেন কারো হাতে সম্পর্ক করো। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আজকাল আমাদের তালেব ইলম ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা, আমরা আমাদের সময় কাটে মোবাইলে, বড়দের হালাত জানবার মতো সুযোগ আমাদের নাই। বাংলাদেশের মধ্যে একজন আল্লাহর কুতুব ছিলেন পটিয়া মাত্র, যিনি প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। ওনার ঘটনা আমরা শুনেছি দোস্ত। শেষ রাত্রে যখন জিকির করতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, কলমের দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করার সময় হঠাৎ করে একটা আওয়াজ আসলো। আওয়াজ আপনারা শুনেছেন, হযরত সুলতান যোগ নদভী রাহমাতুল্লাহি আলাইহি কয়েক মাস পূর্বে ইন্তেকাল করেছেন। সুলতান যোগ নদভী রাহমাতুল্লাহি আলাইহি তাজকিরায়ে আজিজ নামক কিতাবের মধ্যে লিখতেছেন, পটিয়ার মুফতি শাহ হুজুর রাহমাতুল্লাহ যখন জিকির করতেছেন, হঠাৎ একটা গায়বী আওয়াজ কানের মধ্যে পড়ছে। কি? হে ইয়া কুতবাল আলম। উনি বলেন আমি জিকির বন্ধ করলাম, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, কোথাও কাউকে দেখতে পাইলাম না, আবার জিকির শুরু করলাম। কিছুক্ষণ পর আবার আওয়াজ আসছে, ইয়া কুতবাল ইরশাদ। ওই তবকার লোক ছিলেন, বুঝেন না? কুতবুল আলম, কুতবুল ইরশাদ আল্লাহ পাকের নেককার বান্দাদের রূহানি জগতের কিছু পথ পদবী না, ওই দরজার বড় বলছিলেন। ওনার খলিফা ছিলেন হযরত সুলতান আহমদ নানপুরি রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর জিকির করা ভাষা মজমার মধ্যে শিখাইতেন, এভাবে দেখাইতেন। একটা গাছ, একটা কুটি মনে করেন, কুটি বাঁশ গাছ, মানুষ যখন বাঁশের ঘর বাঁধে বা বেড়া দেয় তখন এভাবে করে গর্ত করে, যে বাঁশ দিয়ে ঘর বাঁধে, বেড়া বাঁধে, ওই বাঁশ দিয়ে গর্তটা করতে থাকে, একটু পানি দেয়, মাটি নরম করে, এভাবে কাটে। হুজুর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে গায়রুল্লাহকে বের করে আল্লাহ পাকের উলুহিয়ত, আল্লাহই যে আমার রুবুবিয়তের মালিক, আমার একমাত্র রবকে জোরে বলেন। ওই উলুহিয়ত এবং রুবুবিয়তের হকদার একমাত্র আল্লাহ, এই বিশ্বাসটা কলবের মধ্যে বসা। আর হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু বারাকাতাহু আমিন বলেন, হুজুর বলতেন তরবারি, এটা কি বলেন? তরবারি
তলোয়ার দিয়ে যেমন আগাছা পরিষ্কার করা হয়, লতা পাতা পরিষ্কার করা হয়, তো লা নামক তরবারি দিয়ে আগাছা পরিষ্কার করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 40টা দিন জিকির করতে থাকেন। যারা দ্বিতীয় সবক যারা আমরা আদায় করি তাদের জন্য বলতেছি, 40টা দিন এভাবে জিকির করি। ঘুমায় ঘুমায় তাসবিহ নিয়ে সারা বছর জিকির করতেছি, ওই জিকিরের দ্বারা কোনো তাসির হবে না, কলবের হালত পরিবর্তন হবে না। কোন একজন আল্লাহ ওয়ালা আহলুল্লাহ শাইখের সাথে সম্পর্ক রেখে জিকির শিখে কমপক্ষে 40 দিন আমল করে দেখেন, আপনার হালাওয়াতে ঈমান আপনার না পান, সিজদার মধ্যে মজা না পান, তেলাওয়াতের মধ্যে মজা না পান, আর যদি কান্না না আসে, তাহলে বলেন যে আমি তো 40 দিন আমল করতেছি, কিন্তু আমার 40 দিন পার হয়ে গেলে কিন্তু আমার দিলের হালাত পরিবর্তন হবে। বলেন, আল্লাহ আমাদেরকে কাজ করবার তৌফিক দান করুন। কথা বলাতে কথা শোনাতে কেবল ফায়দা হবে না, আমল করি। জুমাতে বলেছিলাম নিঃশ্বাসের বিশ্বাস। প্রত্যেকদিন মৃত্যুর কথা স্মরণের কথা একটু বলতে চাইছিলাম, জুমাতে বলতে পারিনি, সময় ছিল। মৌতের কথা প্রত্যেকদিন ভাবি, একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে। গতকাল বৃহস্পতিবার কে কি করেছি একটা কাগজে লিখি, একটু মহাসভা করি। আপনি সারাদিন হাজারো মানুষ নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন। সারাদিন আপনি কত কাস্টমারকে কিভাবে কাকে যেভাবে বুঝ দেওয়ার প্রয়োজন এভাবে বুঝতে বিদায় করছেন। আপনি কারখানার কর্মচারীদেরকে, দোকানের কর্মচারীদেরকে, প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে, আপনি আপনার সমাজের লোকজনকে, আপনি আপনার বুদ্ধিমত্তা অনুযায়ী আপনার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে আপনি সমাধান করছেন। বুঝতে আপনি কি আপনাকে নিয়ে একটু ভাবার সুযোগ পেয়েছেন কি? আপনি পরের জন্য ঘাড়ার মতো কাটতে পারছেন, মাল তো বুঝেই করেছেন, খাবার বস্তা বুঝেই করছেন, কিন্তু আপনি খানা খেতে পারছেন কি? হাজারো মানুষের সামনে ওয়াজ করতেছি, নিজেকে নিজের ওয়াজ করে নিজেকে তৈরি করতে পারছি কি? হাজারো মানুষকে আমি রাহাবারি করতেছি, আমি আমাকে সেই মালিকের গন্তব্য থেকে আমি আমাকে তৈরি করতে পারছি কি? দোস্ত, একটু প্রত্যেকে, আমি থেকে শুরু করে প্রত্যেকে আমরা একটু মুহাসাবা করে জিকির করি। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। আমাদের ইসলামী মাসিক জুরের মাকসাদ হলো মুহাসাবা করা, নিজেকে তৈরি করা, হিসাব দেওয়া, আমার এই হালাত, আমার এই অবস্থা। জুমাতে বলেছিলাম মৃত্যুর ফিকিরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনার আহেস মিটে যাবে, দুনিয়ার লাজ্জাত মিটে যাবে। মানুষ মৃত্যুর ভাবনা করতে কেউ রাজি না। এই জন্য বড়রা 6 সবকের পরে যখন মুরাকাবার সবক আসে, তখন মুরাকাবার যখন সবক আদায় করানো হয়, আল্লাহু আকবার, কত ইতিকাফে দেখেছেন কয়েকজন মুরাকাবার সবক আদায় করতে গিয়ে পড়ে গেছে। তারা পূর্ববর্তী বলেছেন আল্লাহর ঘরের মেহমান ইতিকাফরত অবস্থায় মওতকে বসে বলতেছেন, আমি তো মওতের কাছে চলে গেছিলাম। মানুষ মিথ্যা বলে কবিরা গুনাহ। কেন মিথ্যা বলবে বলেন? দুষ্ট ছিলেন না আজকে 25 তারিখ সম্ভবত জুলাই, আজকে থেকে আগামীকাল থেকে কাগজে কলমে প্রত্যেকদিন আপনি আপনার ঘরে, আপনি আপনার বাসায় 10টা মিনিটকে সময় দিতে পারবেন? একটু সময় দেন না দোস্ত, একদিন মনে পড়বে, কিন্তু একদিন মনে পড়বে। হায় হায় হায়, লাগামহীন জিন্দেগি যাপন করতেছি। জবানের লাগাম নাই, চোখের লাগাম নাই, কানের লাগাম নাই, আমি আমাকে লাগাম দিতে পারি নাই। একদম লাগামহীন ভাবে নিজেকে ব্যবহার করতেছি। আপনার কি মৃত্যু হবে না? আপনার কি একজন মালিক কি নাই? এই হায়াত কতটুকু তুচ্ছ জানেন কি? সময় তো নাই, 5 মিনিটের কথা বলছি, খেয়াল করেন। বলে একটা গাছের ডালে, দুষ্ট খেয়াল করতেছেন কি? একটা গাছের ডালে আমাদের বড়রা বলতেছেন
একটা গাছের ডালে একটা ছোট্ট চড়ুই পাখি আসে বসছেন। একটা ছোট্ট চড়ুই পাখি আসে বসার পরে চিক 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 করে আবার উড়ে গেছে। খেয়াল করতেছেন না? একটা গাছের ডালে একটা চড়ুই পাখি, ছোট্ট পাখি আসে বসার পর শব্দ করলেন, পাখি যে চেঁচামেচি শব্দ করে আবার টুস করে শেষ চলে গেল। বলে পাখিটা একটু আগে ছিল না, পাখিটা কেবল আসে বসে একটু শব্দ করে। পাখি আছে না? কোন করে পাখি আছে কিনা? বলে ছোট্ট একটা পাখি আসে বসে শব্দ করে আবার ওটাও চলে গেল। বলে এই যে বসার পর চেঁচামেচি করার যে সময়টুকু, ওই সময়টুকু হলো দুনিয়ার বাস্তবতা। কিসের বাহাদুরি! বুঝতে এত লাগামহীন জিন্দেগি যাপন। হাই হাই, মানুষ সকালবেলা বের হয়, বিকাল রাতের বেলা আসে, পুরা মাস ডিউটি করে। নিজের ডিউটি করার সময় আমি আর আমার আপনার নাই। বলে একজন মানুষের জিন্দেগির হায়াত বলেন না চড়ুই পাখি, বলেন গাছের ডালে বসে অল্প সময় চেঁচামেচি করার যে সময়, বলে এই দুনিয়ায় ছিলাম না, এই দুনিয়া আসলাম, চেঁচামেচি করলাম, আবার শেষ। একটা পাখি যেমন গাছের ডালে আসার পর আবার চেঁচামেচি করবার পর চলে গেল, বলে এই দুনিয়ার আমরা আসলাম আবার চেঁচামেচি করে চলে গেলাম। বলে দুনিয়ার হায়াতের বাস্তবতা হলো ওই রকম। একটা সেরাক, তেলের বাতি সেরাক, সেরাক যেমন যখন কোথাও রাখা হয় উন্মুক্ত জায়গায় রাখা হয়, এই সেরাক নিবে নবু অবস্থা, একটু জোরে বাতাস আসলে সেরাকটা নিবে যাবে। যেমন সেরাকটা সামান্য বাতাসের ফুৎকারে, বাতাস লাগার কারণে যেমন সেরাকটা নিবে যাওয়ার উপক্রম হয়ে যায়, নিবে যায়। আল্লাহু আকবার। আমার আপনার হায়াতের বাতি মালাকুল মউতের তাবায় নিবে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। मौत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए? अल्लाह 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 अल्लाह। মতের কথা স্মরণ করতে থাকি, মতের কথা স্মরণ করতে থাকি। আমার মৃত্যুর পরে আমার সাথে কেউ কবরে যাবে না। আমি কবরের জন্য কি সামানা জোগাড় করলাম? আমি আমার কবরের জন্য, অন্ধকার কবরে যাওয়ার জন্য কি ব্যাগ গুছাইলাম? क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बईद। रंज के दरिया में किसी थी फौज तूफा है मजीद। ওই অন্ধকার কবর আলোকিত করবার মতো কোন সামানা জোগাড় করতে পারলাম কিনা? কবরে বিছাবার মতো কোন সামানা, বিছানার কোন সামানা জোগাড় করতে পারলাম কিনা? এ দোস্ত, প্রত্যেক দিন রাতের অন্ধকারে বিছানায় যাওয়ার আগে একটু ওযুটা করেন, একটু বসে বসে একটু জিকির করেন। একদিন মারনা হায়া আখির মৌত হ্যায়, একদিন মারনা হায়া আখির মৌত হ্যায়। कर ले जो करना गया खैर मौत है। ও কামালউদ্দিন, ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, আমার মতো কতজন দুনিয়া থেকে চলে গেল। ইয়া আল্লাহ, মওতের জন্য বয়সের প্রয়োজন নাই, মওতের জন্য অসুস্থ হওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। কত সুস্থ মানুষের মৃত্যুর সংবাদ পেয়েছি। আল্লাহু আকবার। কত সপ্তাহের কচি কাঁচা বাচ্চাদের মৃত্যুর সংবাদ পেয়েছি। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। সুস্থ শরীর হঠাৎ করে শরীরটা কামাইতেছে, শরীরটা কেমন কেমন দুর্বল লাগে। আল্লাহ, মাথা চক্কর দিতেছে। কেউ লেবুর শরবত, কেউ হাত পাগা দিয়ে বাতাস দেয়। না না না, চোখে ঝিলিমিলি দেখা যায়, চোখে ঝিলিমিলি দেখা যায়। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা যায় সামনে মালাকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। দোস্ত, মালাকুল মউতকে দেখবার পর আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে আমার আপনার আসল চক্ষু খুলে যাবে। দোস্ত, মউত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু।
আল্লাহু আকবার কাবীরা কানাসাল বাস্তবতা খুলে যাবে। মালাকুল মউতকে বলা হবে, মালাকুল মউত আমি একটু তৈরি হয়ে আসি। মালাকুল মউত বলে না না না, তোমাকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। আমার মোবাইলের মধ্যে গান আছে, আমার মোবাইলের মধ্যে নগ্ন মেয়েদের ছবি আছে, আমার আল্লাহু আকবার পরিবারের সাথে তো কথা বলা আছে। আল্লাহু আকবার। না না, মালাকুল মউত বলে তোর দাড়ি সাদা হয়ে গেছে, তোর চুল সাদা হয়ে গেছে, তোর আমি কতবার সতর্ক করেছিলাম, তোমার ঘর থেকে কত লাশ বের করেছিলাম, তোমার ঘর তোমার মহল্লাতে কত লাশ বের করেছিলাম, তুই কেন তৈরি গ্রহণ করিস নাই? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। मौत को समझा है काफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है काफिल इख्तिताम जिंदगी, कर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ও দোস্ত, আল্লাহর ভাবতে থাকেন, চিন্তা করতে থাকেন, ভাবতে থাকেন। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আপনার বুকের মধ্যে থাবা দিয়ে বসলো। আল্লাহু আকবার। জানটা বের করতে চাই, জানটা বের করতে যাই। আল্লাহু আকবার। আমার আপনার চোখের পাশে বসে আল্লাহু আকবার। কেউ এসে টাকাটাকি করে, দেখো দেখো প্রেসার লো হয়ে গেছে, বলে ডায়াবেটিস বেড়ে গেছে, নীল হয়ে গেছে। এক একজন এক এক কথা বলবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। না না, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। আমি কাউকে বুঝাইতে পারি না, কাউকে বলার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। পায়ের হাতের আঙ্গুল থেকে কেমন কেমন রক্ত টান দেয়। আল্লাহু আকবার। পা থেকে আল্লাহু আকবার, পাটা অবশ্যই আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক নাফরমানদের মৃত্যু দিবে, আল্লাহ প্রত্যেকটা রক্ত টাস টাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার। পায়খানা প্রস্রাবের রাস্তাও ছিঁড়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আমাদেরকে অপমৃত্যু দিও না, আল্লাহ আমাদেরকে লাঞ্ছনার মৃত্যু দিও না, আল্লাহ আমাদেরকে লাঞ্ছনার মৃত্যু দিও না, আল্লাহ আমাদেরকে লাঞ্ছনার মৃত্যু দিও না। ও আল্লাহ আমাদেরকে বেঈমানের মৃত্যু দিও না, আল্লাহ আমাদেরকে মুনাফিক মৃত্যু দিও না, ও আল্লাহ আমাদেরকে তওবাবিহীন মৃত্যু দিও না, ও আল্লাহ আমাদেরকে তওবাবিহীন মৃত্যু দিও না। আল্লাহু আকবার কাবীরা। দোস্ত, এই হলো দুনিয়ার হাকিকত। আল্লাহু আকবার। আয়েশা ইশারাতে কে লিয়ে ইনসান হি ইয়াদ রাখো তো বন্দ হে মেহমান হি। আসেন না তৈরি গ্রহণ করি, প্রত্যেককে অল্প সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ?